হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের পর্ষদের মাধ্যমিকের পর্ষদ টেস্ট পেপার অর্থাৎ তোমাদের স্কুল থেকে অর্থাৎ সরকার থেকে পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের কোশ্চিন নম্বর 5 সেট 1 এবং 2 সেট 1 আর 2 এই দুটা সেটের যে 5 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। 5 দাগ অর্থাৎ কোশ্চিন নম্বরে 5-এর কী থাকে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি আর অংশীদারি কারবার। এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক আসবে, তার মধ্যে দুটো থাকবে, একটা করতে হবে। ঠিক আছে, তো 5 দাগের কোশ্চিন সেট 1 আর সেট 2 এর দুটো করে অঙ্ক আছে। টোটাল 4টা অঙ্ক নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। ঠিক আছে, কারণ অঙ্ক না বুঝতে পারলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না। তো অঙ্ক বুঝার আছে, অঙ্কটা পুরো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে অঙ্কটা বুঝো। তাহলে একবার বুঝে নিলে তাহলে তোমাকে আর ওই ধরনের অঙ্ক কিন্তু অসুবিধা হবে না, নিজে থেকেই করতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করবো, সেট 1 পেজ হচ্ছে 378 পেজের যে স্কুলটা আছে সেটা হচ্ছে কি বলতো, হিন্দু স্কুল। সেই স্কুলের 5 দাগের প্রথম যে কোশ্চিনটা আছে, দেখো 5-এর প্রথম যে কোশ্চিনটা আছে, প্রথম কোশ্চিন বলেছে যে কিছু টাকা, ভালো করে বুঝবে, হ্যাঁ, যে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয় যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়। বলছে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ কত হয়, 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার যদি 25% বৃদ্ধি পায়, তবে ওই একই সময়ে মানে ওই 3 বছরেই ওই টাকা সুদের মূল্যে 980 টাকা। সুদের মূল্যে মানে সুদ প্লাস আসলের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো। তাহলে অঙ্কটা কীভাবে করবো, দেখো খুব সহজ অঙ্ক, একবার ভালো করে বুঝে নিলে এই ধরনের অঙ্ক তুমি নিজে থেকে করতে পারবে। তো আমরা ধরে নিলাম যে আসল পি সমান হচ্ছে x টাকা এবং সুদের হার আর সমান ধরে নিলাম y%। তাহলে আসল ধরে নিলাম x টাকা এবং সুদের হার ধরে নিলাম y%, এবং এখানে সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 3 বছর। তাহলে 3 বছরের ক্ষেত্রে আমরা সরল সুদ কত পাবো, সরল সুদের পরিমাণ কি হবে, সরল সুদের পরিমাণ আই সমান কি জানি আমরা, PTR/100। এখানে পি সমান কত, x টাকা, টি সমান কত 3 বছর এবং আর সমান হচ্ছে y%। তাহলে PTR অর্থাৎ x × 3 × y/100 সমান কত পাচ্ছি, 3xy/100 টাকা। এটা পেলাম, সুদের পরিমাণ পেলাম। তাহলে আমার কোশ্চেনে কি দেওয়া আছে, যে সুদের মূল্যে দেওয়া আছে, সুদের পরিমাণ পেলাম কি বলতো, 3xy/100 টাকা। এবার তাহলে শর্তানুসারে স্যার সুদের মূল্যে কী পাবো, সুদের মূল্যে অর্থাৎ যে আমার এখানে সুদের মূল্যে দেওয়া আছে অর্থাৎ সুদ প্লাস আসল দেওয়া আছে কত, 944 টাকা। তাহলে আমরা সুদের পরিমাণ পেলাম কত, সুদের পরিমাণ পেলাম তোমার 3xy/100 টাকা। তাহলে সুদ প্লাস আসল কত হবে, কারণ আসল সমান হচ্ছে x টাকা এবং সুদের পরিমাণ পেয়েছি 3xy/100। তাহলে সুদে আসল হবে তোমার x + 3xy/100, আর এটা সমান দেওয়া আছে কত, 944। তাহলে শর্তানুসারে লিখতে পারবো আমরা x + 3xy/100 = 944। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো, লসাগু 100। তাহলে 100x + 3xy = কত, 944। কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কী পাবো, 100x + 3xy = এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, যে 94,400। তাহলে বা 3xy = 94,400 - 100x, কারণ এটাকে সমানের উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 100x হয়ে গেল। তাহলে xy = কী পাচ্ছি, তাহলে xy = পাচ্ছি 94,400 - 100x/3। এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলছে যখন সুদের হার 25% বৃদ্ধি, তখন ওই সময়েই সুদের মূল্যে দেওয়া আছে। তো সুদের হার যদি 25% বৃদ্ধি পায়, তখন সুদের হার কত হবে, তো সুদের হার যদি 25% বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে সুদের হার হবে যে আগে ছিল y, এখন বৃদ্ধি পাচ্ছে কত, 25%। তাহলে কার 25%, y এর 25%। তাহলে y × 25/100। তাহলে সুদের হার হবে তোমার y + y × 25/100%। তাহলে y
এখানে 4 25-এ 100 কেটে যাচ্ছে, তার মানে কি y/4, তাহলে লসাগু করলে কি 4, তাহলে 4y + y% সমান 5y/4%। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কত, যখন সুদের হার 25% বৃদ্ধি পাচ্ছে তখন তোমার সুদের হার হচ্ছে তো 5y/4%। তখন সুদ কত, তখন সুদের পরিমাণ I2 সমান কী হয়ে যাবে, PTR, যেখানে P এর মান হচ্ছে x, সময় হচ্ছে কি 3, আর সুদের হার পেলাম এবং কত 5y/4/100। তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে x এটা পেলাম। তাহলে এখানে শর্তানুসারে একবার লিখে দিচ্ছি যে শর্ত সমান কি, সুদের মূল্য কিন্তু দেওয়া আছে আমার কত 980 টাকা, সুদ প্লাস আসল দেওয়া আছে 980 টাকা। তাহলে উপরে কত পাচ্ছি, উপরে পাচ্ছি 3 5 15xy/4, আর 4টা কি নিচে চলে আসবে, তাহলে 15xy/4, আর শর্ত দেওয়া আছে কি সুদ প্লাস আসল, তাহলে আসল ছিল x টাকা এবং সুদের পরিমাণ কত পেলাম 15xy/400 টাকা সমান কত 980। তাহলে বা x প্লাস এটা দেখো 5 দিয়ে কাটা যায়, যে 3 5 15 আর 5 8 40, অর্থাৎ কী পাবো 3xy/80, মানে এটাকে কাটলে আমরা কী পেলাম, তাহলে x প্লাস 3xy/80 = 980। বা তাহলে লসাগু করলে কী পাবো, 80 লসাগু, এখানে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে 80, আর 80কে x দিয়ে গুণ করলে কী হয় 80x হবে, তাহলে 80x প্লাস 3xy, কারণ 80 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে গুণ করলে 3xy, তাহলে 80x প্লাস 3xy/80 = 980। তাহলে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কী পাবো 80x প্লাস 3xy = 80কে 980 দিয়ে গুণ করলে আমরা পাবো 78400। ঠিক আছে, তাহলে বা 3xy = 78400 মাইনাস 80x, তাহলে xy = কী পাবো, xy = 78400 মাইনাস 80x/3, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণ দেখো, আমরা 1 নং সমীকরণে xy এর মান পেয়েছি, 1 নং সমীকরণে xy এর মান কত পেয়েছি, 1 নং সমীকরণে xy এর মান পেয়েছি তোমার 94400 মাইনাস 100x/3, আর 2 নং সমীকরণে xy এর মান কত পেলাম 78400 মাইনাস 80x, 78400 মাইনাস 80x/3, তাহলে দুটার ক্ষেত্রে xy, তাহলে আমরা কি তুলনামূলক করতে বা 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো, যে দুটোই xy, তাহলে লিখতে পারবো আমরা যে 94400 মাইনাস x/3 = 78400 মাইনাস 80x/3, তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত 94400 মাইনাস 100x = 78400 মাইনাস 80x, তাহলে এক্স টার্মগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস 100x, এখানে মাইনাস 80x এখানে আসলে কী হয়ে যাবে প্লাস 80x, আর 78400 মাইনাস 94400, তাহলে 100 থেকে 80 বাদ দিলে কী হবে, কারণ দু রকম চিহ্ন আছে, তাহলে 100 থেকে 80 বাদ দিলে কি মাইনাস 20x, আর এটা 94400 থেকে 78400 বাদ দিলে কত হবে মাইনাস 16000, তাহলে x = কী পাচ্ছি 16000/20, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে 8 2 16, আর দুটো 0 থেকে গেল সমান কত 800। তাহলে x এর মান পেলাম আমরা কী বলতো 800, আর x সমান কী ধরেছিলাম আসল, তাহলে আসলের মান পরিমাণ হয়ে গেল কত 800 টাকা, আর এই x সমান 800 1 নং সমীকরণে বসে পাই। তো 1 নং সমীকরণটা কী ছিল, xy = 94400 মাইনাস 100x/3, তাহলে এবার আমরা কী করবো, যে x এর জায়গায় 800 বসাবো, তাহলে x এর জায়গায় 800 × y মানে কি 800y = 94400 মাইনাস 100 × 800, কারণ x এর মান দেওয়া হচ্ছে, x এর মান 800/3, তাহলে বা তোমার কোনাকুনি গুণ করেছি, তাহলে কোনাকুনি গুণ করলে কী আছে 3 8 24, অর্থাৎ 2400y = 94400 মাইনাস 8 দিয়ে 100কে 800 দিয়ে গুণ করলে কী পাবো 80000, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 14400 তাহলে y = কী পাবো, বিয়োগ করলে 14400/24 হয়ে যাবে, 0 0 কেটে যাচ্ছে, আর 24 দিয়ে কাটলে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে y সমান কী পেলাম 6। তাহলে আমরা ধরেছিলাম x সমান আসল ধরেছিলাম, আর y সমান ধরেছিলাম সুদের হার, তাহলে অতএব আসল অর্থাৎ মূলধনের পরিমাণ হচ্ছে 800 টাকা এবং সুদের হার হবে সমান 6%। এইগুলো আমাদের 5-এর 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা আসি নেক্সট কোশ্চেনে, যে 5-এর 2 সেট 1 378 পেজের 5-এর 2-এর কোশ্চেনটা দেখো কি বলা আছে, যে আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে বলবো তোমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে চাও, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, এবং
হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো, বা এখন বলে দিচ্ছি, যদি গ্রুপের মাধ্যমে তো লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। 8145150357, ঠিক আছে? এই নম্বরে তোমরা মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদেরকে সেই গ্রুপে জয়েন করে দেবো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? এবার আসি আমরা অঙ্কে। কি বলেছে 5-2 নম্বর কোশ্চেনটা, যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা। মানে তোমার এখানে দেওয়া আছে যে 2 বছরের সরল সুদ দেওয়া আছে আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে মূলধন ও সুদের হার নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভালো করে এইটা কিন্তু এই টাইপের অঙ্ক ভালো করে নেবে। উদাহরণে আছে, প্লাস একটা তোমাদের কোষে দেখি কত নম্বর চ্যাপ্টারের চক্রবৃদ্ধি সুদ আছে সেই চ্যাপ্টার, অর্থাৎ 6.2 যতদূর সম্ভব, 6.1 অঙ্ক আছে এই ধরনের। তো সেটা ভালো করে প্র্যাকটিস করে নিও। তো কী করবো, এটাকেও আমরা ধরে নেব যে ধরি মূলধনের পরিমাণ হচ্ছে x টাকা এবং সুদের হার ধরে নিলাম y%। তাহলে যখন মূলধনের পরিমাণ অর্থাৎ p x টাকা আর y% এবং সময় যদি 2 বছর হয়, তাহলে 2 বছরের সরল সুদ কত হবে? তো 2 বছরের সরল সুদ আর সরল সুদের পরিমাণ ফর্মুলা হচ্ছে কি PTR, মানে সরল সুদ সমান PTR/100। এখানে p এর মান কত x টাকা, t এর মান কত 2 বছর, এবং r এর মান কত y/100। তাহলে 2 বছরের সরল সুদ হয়ে গেল 2xy/50 দিয়ে 100, তাহলে xy/50, ঠিক আছে? তাই 2 বছরের সরল সুদ পেয়ে গেলাম xy/50। তাহলে এবার সরল সুদ কিন্তু দেওয়া আছে কত, 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400। তাহলে শর্তানুসারে আমরা লিখব xy/50 = 8,400, ঠিক আছে? এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। নেক্সট, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দেওয়া আছে এখানে। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে 8,652। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে যে p * 1 + r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর যদি -p করে দিই, আসলটা বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে একবার আমরা সেটাই করছি যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে p মানে কত x + r কত এখানে y/100, n মানে 2, আর -x। তাহলে x ইন্টু এটাকে আমরা কি করছি যে মানে এটা পুরোটা থেকে x কমন নিয়ে নিলাম। তাহলে x কমন নিলে কী পাবো? x যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 1 + y/100 তার স্কোয়ার। তাহলে এটাকে ফর্মুলা a + b তাহলে স্কোয়ার ফর্মুলা করা যাচ্ছে। তাহলে a স্কোয়ার মানে কি 1a² মানে 1 + 2 * a মানে 1 * b মানে y/100 + b স্কোয়ার মানে y/100 তার স্কোয়ার। তাহলে y স্কোয়ার করলে কত y², আর 100 স্কোয়ার করলে কত পাবো 10,000, আর -1। তাহলে x ইন্টু দেখো +1 -1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে কি যে 2y/100 মানে কি কাটাকাটি করলে কত 50 মানে কি y/50। তাহলে এখানে পেলাম x * y/50 + y/10,000 টাকা, ঠিক আছে? আর এটা সমান দেওয়া আছে আমার 8,652। তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো কি, শর্ত অনুসারে লিখতে পারো x * y/50 + y²/10,000 = 8,650, এটা দেওয়া আছে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা দেওয়া ছিল। তাহলে আবার দেখো এখান থেকে y/50 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে x তো ছিলই y/50, তাহলে এখানে হয়ে যাবে 1 + y² আছে, একটা কমন নিয়েছি, তাহলে y থাকলো, আর 50 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 200 পাবো, ঠিক আছে? তার মানে কি পেলাম যে y/50 কমন নিলে এখানে পাচ্ছি 1 + y/200 = 8,652। তাহলে বা আবার দেখো x এর মান কিন্তু আমরা পেয়েছি অলরেডি। x এর কেন করে এই পুরোটার মান পেয়েছি xy/50, এর মান পেয়েছি আমরা কত 8,400। তাহলে এখানে সেই xy/50 এর মানটা বসালাম। তাহলে xy/50 এর মান হচ্ছে 8,400, আর এটাকে ভগ্নাংশে যোগ করলে কী পাবো 200 + y = 8,652। তাহলে বা তো 200 + y/200 = এটা যদি সমানের উপরে নিয়ে যায় কি ভাগ আকারে বসবে, অর্থাৎ 8,652/8,400। ওকে, তাহলে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, আবার 2 দিয়ে কাটলে কত হয় 42। এবার কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে 42 দিয়ে কোনাকুনি গুণ করলে কী পাবো যে 42কে 200 দিয়ে গুণ করলে কি 8,400,
প্লাস 42y ইজিক্যাল টু 8652। 42y ইজিক্যাল টু কী হবে 8652 মাইনাস 8400। তাহলে y ইজিক্যাল টু কী হবে, এটা থেকে বিয়োগ করলে পাচ্ছি 252/42, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 6। তাহলে এখানে y সমান সমান কী হয়ে গেল, y সমান সমান 6। এবার y সমান সমান 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, ওয়াইটা কী ধরেছিলাম, ওয়াইটা ধরেছিলাম সুদের হার, তো সুদের হার পেয়ে গেলাম কত 6%। এবার ওয়াইয়ের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণটা কী ছিল, xy/50 ইকুয়াল টু 8400। তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবে কত 6, তাহলে x ইন্টু 6 আর 50 দিয়ে এটা গুণ করে দিলাম, একবারে কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে x ইন্টু 6 ইকুয়াল টু 8400 গুণিত 50, তাহলে বা 8400 গুণিত 50/6 x সমান সমান। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 1400, আর 1400কে 50 দিয়ে গুণ করলে হচ্ছে 70000। ঠিক আছে, তাহলে x এর মান পেলাম কত 70000। তাহলে x সমান সমান ধরেছিলাম মূলধনের পরিমাণ আর y সমান ধরেছিলাম সুদের হার। তাহলে অতএব লিখে দেবো যে অতএব মূলধনের পরিমাণ ছিল 70000 টাকা এবং সুদের হার ছিল 6%। মূলধনের পরিমাণ ছিল 70000 টাকা এবং সুদের হার ছিল 6%। এইগুলো আমাদের সেট 1 অর্থাৎ 378 পেজের 5-এর অঙ্কগুলো। ঠিক আছে, এবার আমরা আসব নেক্সট সেট, অর্থাৎ পেজ হচ্ছে তোমার 381, 2 নম্বর সেট পেজ 381 যে তোমার 5 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আর তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো সেট 2 পেজ 381 5-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে যে কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 9440 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায় তবে ওই সময়ে ওই টাকার সুদের মূল্য 9800 টাকা হয়। সুদের হার এবং মোট টাকার পরিমাণ নির্ণয় করে। দেখো এই অঙ্কটা সেম সেট 1-এর পেজ 378 পেজের 5-এর 1 নম্বর অঙ্কটা সেম, জাস্ট এখানে কি আছে পুরো সেম অঙ্ক, শুধুমাত্র সুদের মূল্যে, অর্থাৎ এটা এখানে দেওয়া ছিল 940, এখানে দেওয়া আছে 9440, এখানে দেওয়া ছিল 980, এখানে দেওয়া আছে 9800। তো অঙ্কটা আমাকে সেমভাবে করব, জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি সেই অঙ্কটাতে কি করতে হবে, জাস্ট একটা শূন্য অ্যাড করতে হবে। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, সেম, কিছু করতে হবে না, যা আছে ওটাকেই বসিয়ে দিতে হবে। এই অঙ্কটা একদম হুবহুব সেম, জাস্ট একটা করে শূন্য তোমরা বাড়াবে। এই অঙ্কটা দেখো সেম, তোমরা মিলাবে 1 নম্বর কোশ্চিন 5-এর সেট 1-এর 5-এর 1 নম্বর আর সেট 2 এর 5-এর 1 নম্বর সেম কোশ্চিন, জাস্ট এখানে তোমার দেওয়া আছে 9440, এখানে দেওয়া আছে 9800। তাহলে সেম একই রকম আসল ধরে নেবো x টাকা, সুদের হার y%, সময় 3 বছর। তাহলে সরল সুদের পরিমাণ পাবো কত, সরল সুদের পরিমাণ পাবো যে x ইন্টু 3 ইন্টু y/100, এটা সেম থাকবে। তাহলে শর্তানুসারে হয়ে যাবে এটা সমান সমান এখানে শুধুমাত্র একটা শূন্য হবে, যে x প্লাস 3xy/100 ইজিক্যাল টু 9440। ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য, একটা করে শূন্য বাড়বে এখানে, তাহলে এখানে এখানে একটা কী হয়ে যাবে শূন্য বেড়ে যাবে। তার মানে আমরা কি পাবো, যে ক্যালকুলেশন করে দেখে প্রত্যেকটাতে এখানে একটা শূন্য বাড়াবে, এখানে একটা শূন্য হয়ে যাবে। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে xy সমান সমান পাবো যে এটা বা এটা, এটা 1 নং সমীকরণ। একই রকমভাবে 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের 25% বৃদ্ধি পেলে গেলে তখন সুদের হার হবে এটা, এটা ঠিক সেম থাকবে, এটুকু সেম থাকবে, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে কি, এখানে একটা শূন্য নিতে হবে। ঠিক আছে, তাহলে ওখানে একটা শূন্য নিতে হবে, তাহলে কি এখানে একটা শূন্য হয়ে যাবে, তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে, বাকি কিন্তু যা আছে সেম, বাকি যা আছে সেম। তাহলে আমার এখানে একটা শূন্য হয়ে যাবে, এই জায়গাটা একটা শূন্য হবে, এই জায়গাটা একটা শূন্য হবে, আর এই জায়গাটা একটা শূন্য হবে, আর মাইনাস আছে মাইনাস থাকবে। তাহলে xy ইজিক্যাল টু কী পেয়ে যাবো, যে এখানে একটা এক্সট্রা শূন্য থাকবে, মানে দুটো শূন্য আছে তার সঙ্গে আর একটা শূন্য হবে, -80x, 2 নম্বর হয়ে গেল। তাহলে 1 আর 2 থেকে পাই, তখন 1 আর 2 থেকে সমান দিয়ে কী লিখবো, এখানে তোমার একটা শূন্য বাড়বে, এখানে একটা শূন্য বাড়বে, বাকি যা আছে সেম, জাস্ট এখানে একটা শূন্য বাড়বে, এখানে একটা শূন্য বাড়বে, বাকি সেম, এখানে একটা শূন্য বাড়বে, এখানে একটা শূন্য বাড়বে, বিয়োগ করলে সেম আসবে, এখানে একটা শূন্য বাড়বে। ওকে, তাহলে কাটাকাটি করে দেখবে যে এখানে একটা শূন্য বাড়ছে,
যে বিয়োগ করলে এখানে একটা শূন্য বাড়বে, আর এখানে তোমার 20 থাকবে, তখন একটা শূন্য কাটবে, তখন এখানে একটা শূন্য কী হবে, বেড়ে যাবে কাটাকাটি করলে, তখন অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 8000। তাহলে এক্সের মান আসলের পরিমাণটা হয়ে যাবে তোমার 8000, আর 1 নং সমীকরণে তুমি 800-র পরিবর্তে কত বসাবে, 8000 বসাবে, অর্থাৎ এখানে তোমার একটা শূন্য বাড়বে, এখানে একটা শূন্য বাড়বে, তাহলে এখানেও একটা শূন্য বাড়বে, আর এখানেও তোমার একটা কি, এখানে তো শূন্য বাড়বে একটা, এখানে শূন্য বাড়বে, এখানে একটা শূন্য বাড়বে, আর এখানে একটা শূন্য বাড়বে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দেখবে যে তোমার এখানে একটা শূন্য আসবে এক্সট্রা, এখানেও একটা শূন্য আসবে এক্সট্রা, তাহলে এটাও আবার কেটে যাবে, কেটে গিয়ে দেখবে অ্যান্সার 6 আসবে। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে আসল হয়ে যাবে এখানে 8000 টাকা, আর সুদের হার হয়ে যাবে 6%। তাহলে সেম অঙ্ক, জাস্ট একটা করে শূন্য বাড়ছে। 9000 তোমার কোশ্চেন ছিল কত, যে 944 ছিল, 940-এর জায়গায় 9440, আর 980 ছিল, 980 জায়গায় 9800 হয়ে যাবে। ঠিক আছে, সেম অঙ্ক। তাহলে এবার 2 নম্বর দেখো, 5-এর 2 নম্বর, সেট 2 পেজ 381 পেজের 5-এর 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে এখানে বার্ষিক 4% হারের সুদে কত টাকার, মানে আসলে পরিমাণ বের করতে বলেছে, কত টাকার এখানে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে, অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তরটা দেওয়া আছে। তো ধরে নিলাম যে আসলের পরিমাণ হচ্ছে x টাকা, সুদের হার দেওয়া আছে 4%, সময় দেওয়া আছে 2 বছর। তা যখন আসল x টাকা, সুদের হার 4% এবং সময় 2 বছর, তখন সরল সুদের পরিমাণটা কী পাবো, তাহলে সরল সুদের পরিমাণটা হয়ে যাবে PTR/100। এখানে P হচ্ছে x, T হচ্ছে 2 এবং R হচ্ছে 4/100, তাহলে 4×25 কত 100, তোমার সমান কী পাচ্ছি 2x/25 টাকা। এটা সরল সুদের পরিমাণ পেয়ে গেলাম। এবার বের করতে হবে আমাকে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, P × 1+R/100 - P, যেখানে P এর মান হচ্ছে x, 1+R, R এর মান হচ্ছে 4/100 টু দি পাওয়ার n মানে T, T এর n এর মান 2 - x। তাহলে x ইন্টু ভিতরে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কি, এটা কাটাকাটি করলে কত পাবো, 4×25 100। তাহলে ওখানে লসাগু করলে কি 25, 25 + 1 মানে কি 25 + 1/25 - x। তাহলে বা x ইন্টু 26/25 ইন্টু 26/25 - x, কারণ দেখো 25 + 1/25 তার স্কোয়ার আছে, মানে দুবার আছে গুণ আকারে, তাহলে 26/25 পাচ্ছি, তাহলে 26/25কে দুবার গুণ করলাম, তাহলে 26কে 26 দিয়ে গুণ করলে পাবো 676x, বাই 25কে 25 গুণ করলে 625 - x। তাহলে সমান দিয়ে দেখো লসাগু করলে কি 625 লসাগু, তাহলে 676 - 625x, আর 676 থেকে 625 বাদ দিলে 51, আর হচ্ছে তোমার 625, তাহলে 51x/625 টাকা। আর তাহলে এটা কী পেলাম, এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পেলাম। তাহলে সরল সুদের পরিমাণ পেয়েছিলাম তোমার 2x/25, আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পেলাম 51x/625, আর এদের এদের বিয়োগ ফলটা দেওয়া আছে 80। তাহলে লিখতে পারবো 51x/625 - 2x/25 = 80। তাহলে লসাগু করলে 625, ভাগ করলে 1 দিয়ে গুণলে 51x, -25 দিয়ে ভাগ করলে 2, আর 2 25কে 25 দিয়ে 625কে ভাগ করলে 25, আর 25কে 2 দিয়ে গুণ করলে 50x। তাহলে 51 থেকে 50 বাদ দিলে কত x, আর এটা কোনাকুনি গুণ করে দিলে একবারে, এটা গুণ করলে কত পাবো 80 × 625 সমান হচ্ছে 50,000। তাহলে অতএব নির্ণয় আসলের পরিমাণ হয়ে গেল কত 50,000 টাকা। এই গেল আমাদের সেট 1 এবং সেট 2 এর 5-এর কোশ্চেনগুলোর অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। শেষে বলবো তোমাদের চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হতে পারো, অথবা যদি লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের ইচ্ছা মতো কোশ্চেন আমাকে পাঠাতে পারবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।